ওই জন্য সরকারিতে নিয়ে গেছে। এরকম হয়তো বলে আর ফাঁড়ে গাড়ি তখন আর হাটের দিকে আমি যাই। ও আচ্ছা আচ্ছা, মানে বাজারে আপনি যেতেন ভ্যান ট্যান চালাতে, তাই তো? হ্যাঁ মানে আপনি সবসময়। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা চলে এলাম সেই অসহায় পরিবারের বাড়িতে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই আমরা বাড়িতে চলে এসেছি। যার জন্য আমরা কিছু সুযোগ সুবিধা করতে পারিনি এই পরিবারটাকে। কি অবস্থায় শুয়ে আছেন দেখুন বন্ধুরা, আমরা রাস্তা থেকে দেখছি এই অবস্থায় শুয়ে আছে একটা অসহায় পরিবার। কতটা নিঃস্ব হয়ে গেলে মানে এই কন্ডিশনে শুয়ে থাকে। হ্যাঁ, তো যাই হোক আপনাদের সামনে তুলে ধরছি আর কিছু মানে কথা মায়ের মুখ থেকে বা এনার মুখ থেকে শুনবো কী সিচুয়েশান হয়ে দাঁড়িয়ে আছে। এ বাবু, কে এটা? এই কি করছো ওখানে? ওটা কে? হয়তো ওটা কে? পালিয়েছে। তো কাকিমা বাড়িতে আছেন? ও কাকিমা, বাড়িতে আছেন? একটু বাইরে আসুন, একটু বাইরে আসুন, বাইরে আসুন। এ বাবা, কান্না করে আসছেন কেন আপনি? বাচ্চাটা নিয়ে মরে যাচ্ছি বাবা, তোমরা আমাদের তোমরা আর বাচ্চাটা ডাক্তার করতে পারিনি, মরে যাচ্ছি। অত কান্না করছেন কেন? তো কান্না করছেন কেন? আমরা এসেছি তো। মায়ের কান্না আপনারা বুঝতে পারছেন, বুক ফাটা কান্না। একটা বাচ্চার বাঁচানোর জন্য কতটা করুণভাবে কান্না করছে। তো সেই আপনারা এনাদের পাশে মানে রইলেন না। আমাদের মুখের দিকে চাইবে মরে গেছে, তো আমাদের মুখের দিকে তোমরা একটু মাসিমা কান্না করবেন, আমরা এসেছি দেখছি কিছু করা যায় কি আমরা দেখছি। তো আমরা তো একটা ভিডিও আগে করলাম, তো আমার বন্ধুরা হয়তো ভিডিওটা খুব ভালো করে দেখেনি। আগে তোলো একটু। ঘুমাচ্ছে নাকি? উঠতে পারে না, নিজে এসে কত কাছে উঠতে পারিনি। তো একটা এই পরিবারটার জন্য আপনাদের কাছে আমরা বলেছিলাম, কিন্তু সেইভাবে আমরা কোনো কোনো আমরা মানে সাহায্য সহযোগিতা পাইনি। সত্যি বলতে গেলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করে গেছি এখান থেকে। তো একদম মায়ের কতটা পড়তেছে খালি জ্বর যায় কেশবের কাছ থেকে ওষুধ দিয়েছি, বাচ্চা আমার ওষুধ দিয়েছি, বলে আস্তে আস্তে খালি কিডনি প্রবলেম ওই জন্যে। বন্ধুরা বুঝতে আপনি পারছেন আপনি কান্না করবেন। আপনি কান্না করছেন কেন? একটু চুপ করুন, শান্ত হন। আমরা এসছি, আমি দেখছি। আমাদের মুখের দিকে চেয়ে থাকে। আমরা বর্ষায় আমাদের যে কি হয়েছে আরেকবার ভাই তুমি বলো কি হয়েছে একবার বলো তো। ভাই তোমার কি হয়েছে একটু বলো তো, একটু তুমি একটু বলো। বলো মা, বললে তবে ফটো একটা মা তার বাচ্চার জন্য কতটা করুন কষ্টে এই কথাগুলো বলছে, আপনারা বুঝতে পারছেন। মরে যাচ্ছি বলে আমি এই ভ্যানটা চালাতো না, সেই বড় আমপাম ঝড়ে তা চালাতে পারিনি। বলো বলো, তোমার শরীরে কি কষ্ট হচ্ছে ভাই এখন? তোমার কি কষ্ট হচ্ছে তুমি বলো না। আচ্ছা, মাথার কি সমস্যা আছে? কিছু কথা বলতে পারছে না? ও এরকম বোকা শোকা ছেলে জীবনে এত বড় হোস কারোর সাথে ভালো করে কথা বলে না। ভাই ওই একটু করে তোমার শরীর কিরম হচ্ছে এখন? এখন কিডনির প্রবলেম তেরা, পেটে হ্যাঁ হ্যাঁ, কিডনির প্রবলেম তেরা, পেটে তোমার কিডনির প্রবলেম হয়ে গেছে। তুমি আগে কি করতে? ভেন চালা কোন ভ্যানটা? আপনি ভ্যান চালাতেন? পাবেন চালাতে, তাই তো? তো এই হঠাৎ কতদিন হয়েছে মাসি? একটু আপনি একটু চুপ করুন, আমি একটু ভাইয়ের মুখ থেকে শুনি কিছু। কতদিন হয়েছে এরকম? গাড়ি চালানো বন্ধ দিয়েছে। আমি তো চালানো বন্ধ করে দিয়েছি তো। মানে কতদিন, রোগটা কতদিন হয়েছে? রোগ আর তিন দিন। আমার এই ভাই বলুক না, তো তুমি বলো, তুমি বলো। তুই বল বাবা, বল বলাই 2 বছর। বলো ভাই বলো। না না বলুন, আপনি বলুন। আচ্ছা, উনি না বলতে পারে, আপনি বলুন কতদিন হয়েছে এটা? 2 বছর কেন এরকম হচ্ছে বাবা? আচ্ছা মাসি কাঁদবেন না, সবসময় বাজারে যেতেন। তা আপনি এই দাবার উপরে একটা মাদুর বিছিয়ে যেতে, তো মেঝে তো ঠান্ডা, আপনি তো আপনারা জানেন তো ঠান্ডা। খালি এই তো পেশাব করে শুধু খাটুর নিচে তার উপরে ভাই না অটোমেটিক পেশাব মানে বের হয়ে যায়, হ্যাঁ পেশাবের রাস্তা দিয়ে অটোমেটিক পেশাব। রাস্তা আলগা হয়ে গেছে, কেসে বলতেছে বলে ওই জন্য অটোমেটিক আপনি পেশাব হচ্ছে আস্তে ভর্তি করে কেসব বলতে গেলে কি এখানকার স্থানীয় ডাক্তারবাবু? ওই তো আমাদের হাল্লা ঘর। ও আচ্ছা, আপনি কান্না করবেন না, বুঝলেন? তো এই পরিবারটা কত অসহায় হয়ে আপনাদের কাছে হাত পাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। তো একটা মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য মানে যেভাবে মানে হয়তো বলতে চায় সেভাবে হয়তো মানে বলতে পারছে না আপনাদের সামনে। আর আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই পরিবারের জন্য যতটুকু পারবেন আপনারা সাহায্য করবেন, কিন্তু সেরকমভাবে আমরা কোনো মানে সাপোর্ট পাইনি। কারণ সেই ভিডিওটা বেশি মানে বেশি ভিউজ ওঠেনি, টোটালি 1500 কি 2000 ভিউজ উঠেছে। তো যাই হোক, সেইভাবে আমরা কোনো মানে পরিষেবা পাইনি এনাদের জন্য বা কোনো সাহায্য পাইনি। তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিয়ে গিয়েছিলাম। তো তারপরেও আবার এসছি আমরা, তাই তো সরকার ভাই? হ্যাঁ হ্যাঁ, তারপরেও এসছি এই পরিবারের কাছে আমরা। তো মা সে সত্যি বহুত মানে করুণ কষ্টে আছে। এই ভাই বলছে আবার যে আমাকে যে কোনো প্রকার আমার হসপিটালে দাও,
আমি চলে এসেছি, আবার আমি যেতে চাই, তাই তো? কি বলেছে মা বলুন, আপনি বলুন কি বলেছে। বলতেছে বলে আমার তুই যে তাই নিয়ে গেছে আমি মরে যাবো আর বড় জিনিস তুমি নিয়ে যাও। আমি বলি, আর কেনে যাবে কে, তারা উপকার করলো, তারা আসে না আর। সে তারা চলে আপনারা সকলে তো দেখছেন, বুঝতে পারছেন এই পরিবারটার অবস্থাটা কি আর কি হয়েছে। মানে অন্য কোনো জায়গায় ঘা হলে আপনাদেরকে দেখাতাম যে কি সমস্যা হয়েছে না হয়েছে। তো পুরুষ অঙ্গে সমস্যা হয়েছে, তাই তো? পুরুষ অঙ্গে ঘা হয়েছে, অটোমেটিক পেস্টটা বের হয়ে যায়, অটোমেটিক বের হয়ে যায়। তো ভালো পরিমাণ টাকা খরচা আছে, তো সেই কারণে আপনাদের কাছে বলা। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন যে যতটুকু পারবেন এনাদেরকে সহযোগিতা করবেন, সহযোগিতা হাত বাড়াবেন। অসহায় মানুষের পাশে আমরা যাবো আছি, আপনারা প্রত্যেকে যদি একটু একটু করে পাশে দাঁড়ান তো হয়তো একটা অসহায় পরিবার আজকে বেঁচে যেতে একটা পারে। কথা বলি, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে মানুষের কাছে পৌঁছে যায়, সেই তরফ থেকে এনারা সাপোর্টের মানে সাপোর্ট পায়, কিছুটা পরিমাণ হলেও কিছুটা সাপোর্ট পায়। যাই কম হোক, হোক আর বেশি আপনারা একটু সাপোর্ট করবেন। সাপোর্ট পায়। তো তারপর কি বলছিল ভাইটি কি বলছিল? নিয়ে তাই বলে আর কে দেখবে কে, তারা ফেলে দে, তারা রাগে রেগে থেকে গেছে আর আইবে না তারা। কাদের কথা বলছেন? আমাদের একজন উপকার খুব করেছে দেশের তারাই। আমরা তো যেতে পারিনি তা পয়সা করির জন্য, আর আমরা একটা জ্ঞান আছে, আমরা কেউ কোথায় বেরোইনি বাবা, আমরা গিয়ে অভ্যেস নিয়ে আমাদের খুব উপকার করছে না ভাইয়ের মতো। এখন বলতেছে পেটে লাগতেছে, হ্যাঁ পেটটা একটু মানে মুচো মতন আজ লাগছে, কদিন কিছু খায় না তো আজ খায় না। জ্বর বিউসে আছে, ওষুধ যেই খাই তেই জ্বরটা কাটান হয়ে যায়। মাসি একটা কথা বলবো, ভাইয়ের যে অবস্থা সত্যি দেখে আমাদের খুব মানে আমাদের চোখ থেকে জল চলে আসছে। তো আমরা চেষ্টা করছি ভাইয়ের জন্য কতটা কী করতে পারি। হ্যাঁ, তো ভাইয়ের এই মুহূর্তে হসপিটালে না দিয়ে কোনো একটা ভালো নার্সিংহোমে ব্যবস্থা করুন। তো আমরা যতটা পারি হেল্প করছি, আর আমার সমস্ত অডিয়েন্সকে বলছি অন্তত অডিয়েন্সটা যদি বা আপনাদের পাশে একটু সাহায্য করেন, সাহায্য হাত বাড়িয়ে দেন, তো আজকের এই অসহায় ভাইটি কিন্তু বেঁচে যায়। তো হসপিটালের চিকিৎসা খুব একটা ভালো হয় না, আমরা জানি যেটা। তো আজকের আমি এসেছি বা তামিলদা এসেছি, কি আমাদের সঙ্গে রাজবো এসেছে, আমরা আমাদের মতো চেষ্টা করে আমরা দিয়ে যাচ্ছি। তো তাতে করে কি আপনি কি খুশি? তো হসপিটালে থাকতে যদি নার্সিংহোমে যান তাতে করে খুশি তো আপনি? হ্যাঁ, একটা কথা কি বলতো, নার্সিংহোমে যদি যায়, নার্সিংহোমের খরচা অনেক ব্যবধান খরচা আছে, ঠিক আছে? আমার মতে বলে কি, ওর থেকে যেটা হসপিটালে ওনারা যাবে বলছেন, তো হসপিটালে যান, ওখানে গিয়ে ওখান থেকে ওষুধ লিখে যদি ভালোভাবে ওষুধ খেতে পারে, উপরওয়ালা ইচ্ছায় হয়তো ভালো হয়ে যেতে পারে, তাই তো? তোমরা একটু কথা বলে দাও না, আমি আজকের বলতেছি, আমি বলি ওই ওদের আচ্ছা বলছি, আপনি হাসপাতালে তো নিয়ে যাই। গুরুদাসপুরে যাবেন না ডায়মন্ডে যাবেন? হ্যাঁ, গুরুদাসপুরে যাবেন না ডায়মন্ডে যাবেন? আমাদের কোথায় চলাচল গিয়ে ও ভয় ভূত সে মানুষ আমি থাকতে পারি, তাই তো বলছি। আমি বলি এখানে হলে একটু ভালো হবে না তোমরা? মানে আপনাদের কাছাকাছি গুরুদাসপুর, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তাহলে গুরুদাসপুরে কথা বলে দেবো, আপনারা ওখানে যাবেন। তোমরা বললে ভালো ভালো। দেখুন, ওখানে ভর্তি হন, ফ্রি পয়সায় ভর্তি তো হবেন, টাকা পয়সা লাগছে না। তাহলে ভালো মন্দ যদি ওষুধ যদি ট্রিটমেন্ট করেন, ভালো মন্দ ওষুধ বা ইঞ্জেকশন দিয়ে হয়, তাই তো? হ্যাঁ একদম। তো সেই ট্রিটমেন্টের তরফে আপনারা হয়তো ভাইটা ভালো হয়ে যাবে। এবার হয়তো কিছু পরিমাণ টাকা খরচা হবে। তোমরা দোয়া মাসি করো, মাসি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আমরা এসেছি তো, আপনি কাঁদবেন। বাচ্চা টাকার জন্য তো তোমাদের ডেকেছি, ফিরে আমি ডবল করে তোমার কাছে গেছি, তো যাইনি। আপনার ফোন মানে আপনার জামাই ফোন করেছে বলে তো আমরা আবার এলাম, বা আমরা আসতাম, এমনিতেই আমরা আসতাম, ঠিক আছে? তো আমরা গেলে ভালো হবে। আমার এই কোমরে ফোটা তুলতে, কোমরে যন্ত্রণা হচ্ছে, উঠতে পারিনি। আচ্ছা আচ্ছা, আপনারও সমস্যা আছে তো? আচ্ছা কি বলি তাহলে, আমরা আপনার এই একটাই ছেলে পেলে নেই? একটা আছে, সে চলে গেছে। চলে গেছে, সে দেখে না, আপনাদের দেখে না। আমাদের দেখে না। বাবা বন্ধুরা বুঝতে পারছেন কি মানে। আচ্ছা সেই ছেলে, হ্যাঁ ভালো কথা, আপনি সেই দিনকার সেই ছেলের নামে বলছিলেন, মানে সেই দিনকার কাকু ছিল, কাকু আজকে নেই, মাসের কাকু নেই, তো সেই ছেলের নামে বলছিলেন, আপনার কাকু বলতে মানা করেছে, তো সে কি বলছিলেন কথাগুলো একটু বলবেন? কথাগুলো বলছিলেন না, ছেলের বিষয়ে যে কথাটা বলছেন, মানে আপনার আমার ছেলে সে আসে না তো, মানে কি বিয়ে করে কি ওখানে আছে না কি এরকম বলছেন? ওইখানে আসে। আপনাদের দেখে না? বিয়ে করে সেই চলে যায়। বিয়ে চলে গেছে, হ্যাঁ? মানে এই ভাইটা আপনার দেখতো? ওই আমি সকলের কাছে, আমার দেশ সকলের কাছে কেউ একটা টাকা নেই। মিশে কথা বলবো,
ওবিওল আচ্ছা আচ্ছা কি বলছে ভাই কিছু কি ফোন করতে নিয়ে আসে দেখে চলে যায়, চলে গেছে। চলে যায় কিছু দিয়ে যায় না? না 200 টাকা নেওয়া যায়। আমি আরামে ফেরত দিয়ে একটা ভাই হয়ে ভাইকে এত বড় রোগে পড়ে আছে 200 টাকা নিয়ে মাত্র 200 টাকা দিয়ে গেছে। আমি ফোন করি আমি নিজে বলতে ফোন করছি। এই কি করছে নিজে উপজে ফোন করেছে না, তারপরে এসে দেখে 200 টাকা দিয়ে চলে গেছে। তো ভাইয়ের এত বড় রোগ বাবুনি আমার দেখে বলে এসে দেখে 200 টাকা হাতে চাইবেন তুই কি দিয়েছিস। আচ্ছা মাসি বলুন এখন আপাতত আমরা কি করলে আপনি খুশি হবেন বলুন? তোমরা আমাদের বাচ্চাটাকে বাঁচা দোয়া করো, আল্লাহর কাছে তোমরা দোয়া করো যে আমার বাচ্চাটাকে ঘরে বসে ওঠে, তোমরা একটু লক্ষ্য নজর করো। হ্যাঁ আর কি করবো, আমি তো আজকে সবাই বলতেছেন গরিবরা তো আসতে বলছে না আসেনি, তো তো নিয়ে যাইছে সেই গুরুদাসপুরে দেখি যাইছে। আমি তো একা, আমার যাওয়ার কেউ নেই। একটা মা বোঝে তার বাচ্চাকে ইয়ে করেন তো মানে বাঁচাতে গেলে কি করতে হবে। তো একটা মা জানে সেই বাচ্চার প্রতি দরদটা কতখানি, মা ছাড়া কেউ বুঝবে না। যার মা আছে সেই একমাত্র বুঝবে যে কষ্টটা কতখানি। এই বাচ্চা ভুগে নিয়ে বুকে করে মরে যাচ্ছি বাবা, ডাক্তার বলতে ভালো করে করতে পারিনি, চেয়ে নিয়ে দেশের এই এখানে ডাক্তার বলতেছে যে এ রোগ তোমার এবার ডাক্তারের দেখালে কি হয়, সরকারিতে গেলে তা হয় হাসপাতালে। হাসপাতালে দেখান, ভালো মতো ওষুধ ফষুধ কিনে ট্রিটমেন্ট করেন, ঠিক আছে। আর আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি যে আপনারা ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে আমরা মানে এনাদের এই পরিবারের পাশে দাঁড়াতে পারি। আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা টাকা কোত্থেকে আসবে না আসবে সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। কিন্তু আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। তো যাই হোক, এই পরিবারটার মানে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, একটা মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য মানে কি করুন করে কীভাবে যে বলছে, সত্যি আমাদের এমনি চোখ থেকে জল চলে আসছে মানে কথাবার্তা শুনে। আর এই ভাইটার অবস্থা দেখতে পাচ্ছেন, মানে এমনিতে এই যা পড়ে আছে এটাতে পেশাব অটোমেটিক বের হয়ে যায়, তো সেইখানে দাবায় এই অবস্থায় এই পরিস্থিতিতে থাকতে হচ্ছে, তাই তো। মানে এখানে এই রাত্রে কোথায় থাকেন? রাত্রি ওখানে শুতে পারো না তো, ওই জন্য বলে ও এখানে বিনা কষ্ট যন্ত্রণা টন্ত্রণা হয় না? যন্ত্রণা আগে হতো, ওই তো সে ডাক্তার আসতো সেখান থেকে ওষুধ কিনে কিনে ওর দিয়ে খাওয়াতো, খেয়ে যন্ত্রণাটা গেছে। এই পুরুষাঙ্গ তো যন্ত্রণা হতো তারপরে ওই তো এটা যদি দেখানোর হতো অবশ্যই আপনাদেরকে আমি দেখাতে পারতাম যে পুরুষঙ্গে মানে পুরুষঙ্গ ছাড়া অন্য কোনো জায়গায় যদি কিছু হতো সেটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাতে পারতাম। কিন্তু এ যা পরিস্থিতি মানে তো কিছু ভাষা নেই বলার। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন এনাদের পাশে থাকার জন্য, আর আমরা যতটুকু পারি আমরা মানে দিয়ে যাব এখানে। আর আপনারা চেষ্টা করবেন, আগের ভিডিওতে আপনাদের বারবার বলছি আগের ভিডিওতে কোনো আমরা সাপোর্ট পাইনি, আপনারা একটু সবাই একটু সাপোর্ট করুন যাতে করে একটা অসহায় পরিবারটি তো সেইখানে বলছি আপনারা একটু এনাদেরকে একটু সাপোর্ট করবেন বা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের শেয়ারের কারণে এই পরিবারটাকে যদি আমরা কিছু উপকার করতে পারি বা সাহায্য করতে পারি আপনাদের শেয়ার করার কারণে। দেখুন একটা কথায় কি বলে, সাতের লাঠি একের বোঝা, যদি 7 জন মিলে লাঠিটা ধরে বোঝা কিন্তু মাথায় হালকা মানে ভারী লাগে না, তাই না? ধরার লোক নেই বাবা, ধরার লোক পাইলে এরম ভোগে। না আমার সময় কান্না করবেন না, সব ঠিক হয়ে যাবে, আপনি কান্না করেন না। আমরা তোমরা দয়া করে একটু আমার বাচ্চার মুখের দিকে চেয়ে তোমরা আল্লাহ কিসে বেঁচে ওঠে সেইটা তোমরা দেখো। মাসিমা আমার তরফ থেকে আমি আপনাকে আমি আজকের ফিরে যেহেতু তোমার কাছে আমার এই অসুখ কোমরে যন্ত্রণা হচ্ছে তাই তো যেতে পারিনি। মাসিমা ওই কাকিমা কই আসে কাকিমা আমি আপনাকে এটা দিচ্ছি, এটা রাখুন। আমরা তো কারোর কাছ থেকে সুযোগ সুবিধা পাইনি, আমরা আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওটা কত আছে একটু দেখুন, তুমি গুনে দিয়েছো তো বাবা। কত বলুন তো, কত আপনি একটু গুনে নিন। 2,500 টাকা। আপনি খুশি হয়েছেন? আপনি খুশি হয়েছেন? আপনি খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হয়েছি বাবা, আমার বাচ্চা একটা মা কতটা দুর্বল হয়ে গেছে, কথা মানে বলার আশ্বাস নেই। মাসি মন এটা খারাপ। এটা আপনি নেন, এটা আপনি নেন, এটা আপনি দেখেন কত আছে দেখুন। তো আমি শাহরুখ ভাই আর রাজ ভাই আছি, তো
তিনজনে মিলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিয়ে যাচ্ছি। আপনারা তো সকলেই জানেন যে আমরা অ্যাকচুয়ালি আমরা গ্রুপ হিসাবে কাজ করছি। 3000 3000 আছে। আচ্ছা না, আমাদের রাজভাই আছে, উনিও দিচ্ছে কিছু, ঠিক আছে। আসুন এটা কিনে নেবো। গুনে নাও হ্যাঁ, ওটা আপনি দেখে নেন কত আছে। কত আছে ওটা দেখে নেন নিলে। তো বন্ধুরা আপনাদের কাছে বারবার বলছি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। টাকা কোত্থেকে আসবে সেটা আমরা দেখে নেবো, কিন্তু আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে এই পরিবারকে আমরা বাঁচাতে পারি। আচ্ছা আপনার নাম কি কাকিমা? আপনার নাম কি? আচ্ছা আপনার ছেলের নাম কি? রইচুদ্দিন পাই। রইচুদ্দিন পাইক। আপনাদের রইচুদ্দিন পাইক। ঠিকানাটা কোথায় বলুন? ঠিকানাটা কোথায়? মন্দিরঘাট পাইক পাড়া। তো বন্ধুরা একটা কথা বলি, লক্ষ্মীকান্তপুর থেকে কেউ আসতে গেলে মন্দিরঘাট লাইন, তো মন্দিরঘাট লাইন ওই লক্ষ্মীকান্তপুরে থেকে গাড়ি চেপে মন্দিরঘাট লাইনে মতিলাল বাজারে নামতে হবে, নেমে ওখান থেকে আসতে হবে। তো এই পরিবারের কাছে যদি কেউ আসতে চান আমরা এই ঠিকানা দিয়ে দিলাম, অবশ্যই আপনারা এই পরিবারের কাছে এসে দেখে পরিস্থিতি দেখে আপনারা দিয়ে যেতে পারেন, অসুবিধা নেই। আর আপনাদের কাছে বারবার বলছি যে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই পরিবারটাকে আমরা যতটুকু পরিমাণ পারি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি বা সাহায্য করতে পারি, বা আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দেন, এতটুকুই বলো আপনাদের কাছে। কারণ একটা মা তার বাচ্চার বাঁচানোর জন্য কত কী না করছে আপনারা বুঝতে পারছেন, কত করুণ কান্নাভাবে করছে সেটা আপনারা বুঝতে পারছেন। একটা মা কতটা অসহায় হয়ে মানে কেমন হয়ে আছে আপনারা বুঝতে পারছেন। তো এই ভাইকে বাঁচানোর জন্য যাই হোক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুই বলা। তো আপনি খুশি? দোয়া করো জানো, আমাদের মুখের দিকে চাও, আমাদের কথা মনে থাকে একটু। মাসি অবশ্যই অবশ্যই আমরা আবার আসবো, আবার অবশ্যই আসবো। আমরা যেটুকু টাকা দিয়েছি আপনি ওটা নিয়ে ভাইকে আগে ডাক্তারের কাছে দেখান। খুব ভালোবেসে ভেন চালাতে কাছে থাকতে খুব ভালোবাসি। মোটামুটি ডাক্তার আশ্বাস দিয়েছে যে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে, তাই তো? আচ্ছা কি বলছি, মোটামুটি আমরা তাহলে কালকের মধ্যে আমরা ওইদিকে ব্যবস্থা করছি। আপনাদের বললে ওই টাকা দিয়েছি, তো এটা দিয়ে টোটো ভাড়া করে নিয়ে গুরুদাসপুরে যাবেন, আমরা ওখানে কথা বলে দিচ্ছি, ঠিক আছে? আমরা রাত্রে আমরা ফোনে কন্ট্যাক্ট করে দেবো, তারপরের দিন মোটামুটি কালকে সকালে আপনারা যাবেন। কি বলছি বুঝতে পেরেছেন? সকালে কতক্ষণ এখান থেকে বার হবো বলো দিদি? কালকে সকাল 7টা-8টা নাগাদ। আচ্ছা আমরা ফোন করে, আপনার জামাই আছে তো, জামাইয়ের কাছে ফোন করে, এই হাওড়া চলে গেছে আমরা তো ওখান থেকে তো ফোন করে আমাদেরকে বলেছে। তোমার ভাইয়ের কাছে। আচ্ছা ঠিক আছে, আপনার জামাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে বলে দেবো, আপনাদের কাছে বলে দেবো, ঠিক আছে? না, আপনার জামাই যে আমাদের কাছে বলে আচ্ছা তাহলে 7টা-8টা নাগাদ আমরা ফোন করে নেবো, আমরা যোগাযোগ করে নেবো। 7টা-8টা নাগাদ আমরা যোগাযোগ করবো, যে টাইমে সেটাই আমরা আমাদের 3জনের মধ্যে যে কেউ আসবে এসে আপনাদের এখান থেকে নিয়ে যাবে। কি বলছি বুঝতে পেরেছেন? এখান থেকে বারো 8টা-9টা নাগাদ আমরা যে কোনো আমরা 3জনের মধ্যে যে কোনো যে একজন কেউ আসবো, একজন এসে আসবে, আপনাদের নিয়ে যাব। ঠিক আছে, ভালো থাকবেন। তাও ওই টোটো ভাড়া করবো। কাদের মানে চেনেন আপনি, মানে আপনার জানাশোনা কেউ আছে? হ্যাঁ আমাদের এন্ড আছে। ওই শুনি বেটার কথা বলো। তার বলে আচ্ছা না টোটো ভাড়া করতে হবে না, আমরা মানে এখানে ইনস্ট্যান্ট এসে আমরা এখান থেকে যে কোনো টোটো বুক করে আপনাদেরকে নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমরা দেখবো। না না, আপনাদের দেখতে হবে না, আমরা দেখে আমরা নিই, ঠিক টোটো আছে? ভাড়া করে নিয়ে আসবো। তো ঠিক আমরা আছে, দরকার পড়লে যদি বা সেরকম আমরা দেখছি চেষ্টা করে, আমরা হয়তো আমরা কালকে যেতেও পারি আপনাদের সঙ্গে, ঠিক আছে? একদম। তো কি বলছি, আপনি খুশি হয়েছেন তো? টাকাটা দিয়েছি, হয়তো অল্প পরিমাণ যতটুকু পেরেছি দিয়েছি, আপনি খুশি হয়েছেন? আমরা যতটুকু পেরেছি দিয়েছি। তোমাদের তো বন্ধুরা এনাদের মানে সত্যি কথা বলতে কি, এনা তো মানে খুব অসহায় একটা পরিবার। একটা ভিতরে থাকার ঘরটা আপনারা তো তাহলে ভালো থাকবে না? মানে নিচের মাটি আছে। আমরা তাহলে আসি এখন। হ্যাঁ হ্যান্ডিকার্ড হ্যাঁ অবশ্যই হ্যাঁ পাবেন না। আমরা আবার বলে গিয়েছিলাম আসার কথা, এসেছি আবার বিশ্বাস হয়েছে। অবশ্যই আমরা আগে তুমি এটা চালাতে, আমরা সাহায্য করব। ও ওই ভ্যানটা আগে চালাতো, তো এটা আপনারা বিক্রি করে দিতে পারেন। তো যাই হোক, যতটুকু টাকা আছে ওই জন্য বাবার কাছে ফোন করে বলছিল ভাই এসে দেখতে যাই। তাই তো বলি কেন তুই খবর দিস কেন? আমি একদিন ফোন করি তার কাছে, তুই কি জন্য তোর কি দেখে গেল, ঝগড়া করলে চলে গেল। বুঝতে পারছি আপনার কথা, বুঝতে পারছি। যাই হোক আমরা যথেষ্ট পরিমাণে আপনাদের সাপোর্টে আছি, চেষ্টা করবো আপনাদেরকে মানে আপনার ছেলেকে সুস্থ করার, ঠিক আছে? ওই জন্য আমি তো দেখি হাতটা দেখি আপনার হাতটা দেখি, হাতটা ঘোরাও, হাতটা ঘোরাও। এই হাতটা, ওই হাতটা দেখি, ওই হাতটা, এই হাতে নেওগুলো দেখতে পাবেন কি অবস্থা, শুয়ে থেকে ওরকম শুয়ে হয়ে থেকে গেছে। এই অবস্থা, হাতে কি সমস্যা হয়ে গেছে নাকি? এই হাতটা শুয়ে মানে এইখানে এই শুয়ে এই অবস্থা। শুয়ে থেকে এটা তো যাই হোক আমরা কথা বাড়ালাম না বন্ধুরা, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এইটাই আপনাদের কাছে অনুরোধ, যাতে করে এই পরিবারটা যাতে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। একটু শেয়ার করবেন। আপনাদের শেয়ারের জন্য হয়তো একটি অসহায় পরিবার আসি তাহলে। ভালোভাবে থাকতে পারবে। আমাদের বাড়ি থেকে যাও, না ঠিক আছে মাসিমা। আমরা অন্য জায়গায় যাবো। কথা মনে করো, একটু মুখের দিকে
চাও অবশ্যই মাসি আমরা আছি আর থাকবো। অবশ্যই ঠিক আছে, আসছি। হ্যাঁ, ভালো আর থাকবেন। যা হয় তোমার কাছে আমি দেবো। ঠিক আছে, আসছি বন্ধুরা। ঠিক আছে তাহলে কালকে আসবে তো? একদম 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 কালকে আমরা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই অসহায় পরিবারটির অবস্থা। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, আমরা বাকি কালকে এই পর্যন্ত আমরা বাকি দিলাম। এই ভ্যানটি ভাইটি চালাতো। তো আপনারা ভালো থাকবেন, তো আশীর্বাদ করবেন এই ভাইটির জন্যে। তো এই বলে